এই যে আমার কাছের মানুষজন, যারা এখন হইছো পর, এক সময় ছিল অনেক আপন। তোমরা যদি কখনো বিপদে পড়ো তাইলে আমারে মনে কইরো, কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না। এরকম অমর ভাইয়ের মতো ভিডিও কীভাবে এডিট করবেন চলেন আপনাদেরকে সেটা স্টেপ বাই স্টেপ দেখাই। শুরুতে আপনি ক্যাপকাট ওপেন করে নেবেন। যাদের ফোনে ক্যাপকাট নাই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখানে লেখা আছে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। যারা ক্যাপকাট ব্যবহার করেন তারা তো ভালো করে জানেন। তো তারপর থেকে এখানে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আপনি যে ভিডিওটা এডিটিং করবেন জাস্ট ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর প্রথমত আমাদেরকে ভিডিওটাকে ইনহেন্স করতে হবে, মানে ভিডিওটাকে এইচডি করতে হবে বা কালারিং করতে হবে। তো এটা করার জন্য প্রথমত আপনারা ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে আসবেন। এখানে একটা অপশন আছে অ্যাডজাস্ট, আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে লেখা আছে ফিল্টার, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে যে 4K যেটা দেওয়া আছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এটা আপনারা ফুল করে দিবেন। তারপরে এই পাশে লেখা আছে অ্যাডজাস্ট, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এখানে এইটা ব্রাইটনেস 5% করে দিবেন। এই পাশেটাও 5% করে দিবেন। এটাও 5% করে দিবেন। আমি যেরকমভাবে দেখাচ্ছি সেম টু সেম আপনারা ওরকমভাবে করবেন। তারপরে এই পাশে লেখা আছে ভিডিও কোয়ালিটি, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে লেখা আছে ইনহ্যান্স কোয়ালিটি, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আলট্রা এইচডি এটা সিলেক্ট করে দিবেন। তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি। আপনারা দেখেন যে ভিডিওটা কিন্তু একদম ঝাপসা, তো এটা কীরকম একদম এইচডি করে ফেলবো। দেখেন ভিডিওটা কিন্তু ঝাপসা, এটা আমরা এইচডি করবো। এইচডি করার জন্য এখানে আমাদের প্রসেসিং হচ্ছে 64%। আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি। যারা এর মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো অলরেডি 96% অলরেডি হয়ে গেছে। তো এখন আপনারা দেখেন কতটুকু পরিবর্তন হয়েছে। দেখেন যে একদম কিন্তু পিছনে ঝাপসা ছিল। আপনারা দেখেন যে এটা কিন্তু ঝাপসা ভিডিও, ঠিক আছে। এটা কিন্তু আমরা এদিকে নিয়ে আসলাম, একদম কিন্তু এইচডি হয়ে গেল। তো এটা আমরা এদিকে নিয়ে আসলাম। তারপরে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে বের করলাম। তো এটা হলো অলরেডি আমাদের ভিডিওর যে কালারিং ছিল, তো কালারিংটা করা হয় নাই। তো আমরা এখান থেকে আরেকবার লেখা আছে যে অ্যাডজাস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এদিকে আসবেন SSL, তো আপনারা এখানে ক্লিক করবেন। এটা মূলত হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেই কালারটা সিলেক্ট করবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডে এখানে কিছু নাই, তো এইখান থেকে আমি হলুদ কালারটা সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডে হলুদ ছিল, তো এই না আমরা এদিকে আসলে হলুদ বেশি হয়ে যাচ্ছে, আমরা এটা মাইনাস করে দিলাম। এটার কাজ হচ্ছে মূলত আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে, ঠিক আছে, ওইটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডে যেহেতু তেমন কিছু নাই, এখানে হলুদটা শুধুমাত্র কাজে খাটতেছে, তো আমি হলুদটা এখানে করলাম। আপনার যদি নীল থাকে নীল, লাল থাকলে লাল, আপনার ব্যাকগ্রাউন্ড যেটা থাকে সেটা আপনি এখান থেকে এদিক সেদিক করে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপরে এখান থেকে আপনার টিক চিহ্ন দেওয়া বের হয়ে যাবেন। তো এটা গেলে মূলত আমাদের হচ্ছে যে কালারিং বা ইনহেন্স করার কাজ। তো এখন আমাদের কাজ করতে হবে যে আমরা যে ভিডিওটা শ্যুট নিছি, মানে আমরা যে ভিডিওটা করছি, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক আছে, যেমন পাখির শব্দ বা মানুষের কথা বলতেছে সেই শব্দ, বিভিন্ন শব্দ হতে পারে। তো এটা আমাদেরকে রিমুভ করতে হবে, নয়েজটাকে রিমুভ করতে হবে। তো এটা করার জন্য সেম টু সেম আপনার ভিডিওতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এদিকে আসবেন। এখানে লেখা আছে ইনহ্যান্স ভয়েস, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এটা ফুল করে দিবেন। এটা আমি এখান থেকে ফুল করে দিলাম। তো আমরা কিছুক্ষণ সবাই আমার অপেক্ষা করি। তো আমি যেরকমভাবে দেখা যাচ্ছে সেম টু সেম আপনারা ওরকমভাবে করে নেবেন, তাহলে ভিডিওটা সুন্দর হবে। তো অলরেডি আমাদের এখানে মানে কালারিং হয়ে গেছে, ইনহ্যান্স হয়ে গেছে, বা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ছিল, সরি ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা ছিল, মানে মানুষের কথা বলা বাকি শব্দ যে নয়েজটা ছিল সেটা অলরেডি রিমুভ হয়ে গেছে। তো অলরেডি আমাদের এই কাজটাও শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে এখানে একটি মিউজিক বসাতে হবে। তো আমরা এখানে নিচে লেখা আছে অ্যাড অডিও, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করবেন, এখানে লেখা আছে সাউন্ড, তো আপনারা এখানে ক্লিক করবেন। এই পাশে ফাইল আছে, যারা ক্যাপকাট ব্যবহার করেন তারা এখানে সব কিছু ভালো করে জানেন। তারপরে এখান থেকে একটি মিউজিক অ্যাড করে নেবেন। তো এখানে মিউজিকের যে বিটটা শুরু হয় সেখান থেকে আমরা খুঁজে বের করতে হবে যে কোন জায়গা থেকে বিটটা শুরু হয়। আমরা সাউন্ডটা একটু বাড়িয়ে দিলাম, দেখি যে কোন জায়গাতে বিটটা শুরু হয়।
আমাদের মূলত এইখান থেকে ভিড়টা শুরু হয়েছে, আমরা এই পাশে একটু কেটে দিলাম, কেটে ধরো টান দিয়ে এদিন আসলাম। তো এখানে আমাদের আর কিছু কাজ বাকি রয়েছে, তো আপনারা দেখেন আমি যেরকম ভাবে দেখাইতেছি। এই পাশে ক্যাপকাটের লোগো আছে, এটা আপনারা কেটে দিবেন। এখানে যে বয়সটা আছে, দেখি যে বয়সটা কোন জায়গায় আমরা কথা বলা শেষ, আমরা যে ভিডিওটা বানাইছি, সরি আমরা ভিডিওতে শুট নিছি, এই শুটের মানে কথা বলছি যে কোন জায়গায় শেষ সেটা খুঁজে বের করতে হবে। তো আমাদের এইখানে স্মার্ট লেখা আছে, এখানে ক্লিক করলাম। তো এই পাশে আপনারা কি করবেন, যে যখন বয়স দেওয়া শেষ হবে তখন একটু হাঁটাচলা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, ভিডিও এডিটিং করতে সুবিধা হবে। তো আমাদের ভিডিওটা খুব ছোট, এটা আমরা একটু মানে স্পিড করে নেই যাতে আমাদের ভিডিওটা একটু লং হয়। তো আমরা একটু স্পিড করে দিলাম, এখন ভিডিওটা লং হয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিও যখন ভয়েস দেওয়া শেষ তখন একটু হাঁটাচলা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এইখান থেকে আমাদের ভয়েস শেষ এইখানে, তো আমরা এই মিউজিকটা এখান থেকে টান দিলাম, তারপরে এখান থেকে আমরা ফুল করে দিলাম। তো এখন কি কাজ করব, এখান থেকে আমরা যে এডুকেটে এই পাশে যে মিউজিকটা আছে এখানে সাউন্ডটা আমরা একটু কমাই নিব, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এখানে নিয়ে নেবেন। নেওয়ার পরে এই পাশে যতটুকু আছে আলহামদুলিল্লাহ চলবে। তো আমরা একটু ভিডিও দেখি। তো এখানে আমাদের হচ্ছে যে একটি মানে ফিল্টার ব্যবহার করতে হবে, তাছাড়া দেখতে সুন্দর লাগতেছে না। এখানে লেখা আছে ইফেক্ট, তো এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, তো এটা করতে পারেন, মানে যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে করে নেবেন। তো আমি শুধু আপনাদের দেখানোর স্বার্থে এখানে একটি নিয়ে নিই। এখান থেকে এটা আমি নিলাম। তো নেওয়ার পরে এইবার শুরুতে একটি ইফেক্ট ব্যবহার করতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। তো অলরেডি হয়ে গেছে। তো এখন আপনারা ভিডিওটা দেখেন, আমি সাউন্ডটা একটু বাড়াই দিই। যে বসে তোমরা অ্যান্ড্রয়েড নিয়ে রাস্তায় ঘুরো, সে বসে আমি আইফোন 17 নিয়ে রাস্তায় ঘুরি। আইফোন 17 সেই আশা করি পাইছেন। এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা আমরা যখন ভিডিও শুট নেই তখন কিন্তু ক্যামেরাটা অনেক নড়াচড়া করে, তো এটা কিন্তু আসলে খারাপ লাগে। তো এটা আমরা কীভাবে অফ করবো চলেন আপনাকে সেটা দেখাই দিই। ভিডিওতে ক্লিক করবেন, এই পাশে আসবেন, এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন, এটা আপনারা ফুল করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। এটা করলে আপনি যে মূলত ভিডিওর শুট নিছেন ক্যামেরা দিয়া, তো সেটা কিন্তু অনেকটাই নড়াচড়া কমে যাবে। মূলত হচ্ছে এটাই হচ্ছে এটার কাজ। তো আপনারা আরেকবার দেখাই, এখানে দেখেন যে সে বসে আইফোন 17 তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগছে। আপনারা লাস্ট একটা কথা বলি যে আপনারা অনেকেই বলেন যে ভাই ক্যাপকাট প্রো লেখা আসে বা টাকা আছে, এরকম বিভিন্ন কিছু বলে থাকেন। তো আপনারা যাদের এই সমস্যা আছে তারা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা ওই ভিডিওটা দেখবেন, তাহলে ইজিলি ব্যবহার করতে পারেন। আর যখন ভিডিওটা মানে সেভ করবেন তখন এইখান থেকে উপরে এটা আপনারা অবশ্যই ফুল করে দিবেন, ঠিক আছে? এটা অবশ্যই আপনারা ফুল করে দিবেন, তাহলে ভিডিও কোয়ালিটি আরও দেখতে ভালো লাগবে। যখন আপনি টিকটকে ছাড়বেন তখন সবচেয়ে দ্রুত ভাইরাল হওয়ার চান্স থাকবে, ঠিক আছে? আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর নেক্সট টাইম কি ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।